নিজের বাড়ি তো নিজের বাড়ি, যেখানে আসলে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়, নিজের গ্রাম বলে কথা। হুট করে চলে আসলাম নানু বাড়িতে, আর এসে তো পেয়ারা ভর্তা খেলাম এই গরমের ভিতর, খুব বেশি ভালো লাগলো। অনেক দিন আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ হয়তো ব্যস্ততা অন্য ভিডিওর কারণ আর ভিডিওটা শেয়ার করা হয় নাই। বাড়িতে যখন ছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, দুই বোনে নানু বাড়িতে চলে আসলাম, যেহেতু নানু বাড়িটা অনেক বেশি কাছে। এসে দেখি নানুদের কাছে ছোট ছোট পেয়ারা হয়েছিল, তো পেয়ারাগুলো ছিঁড়ে নিলাম। এখন বললাম যে নানু এগুলা ভর্তা করে খাবো। অনেকে বলতে পারে যে নিজের বাড়ি এসে মন ভরে নিঃশ্বাস নিতে পারেন, শ্বশুর বাড়ি কি নিতে পারেন না? ভাই, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি, সেখানে যতই স্বাধীনতা হোক না কেন, সেখানে কেমন যেন একটা ভয় কাজ করে, কেমন যেন একটা হয়তো আমার এই কাজে বাধা হবে, এই কাজে ভয় করবে। কিন্তু নিজের বাড়িতে আসলে যদি বকাও দেয়, মা যদি বকাও দেয়, তারপরও কেন যেন অনেক বেশি ভালো লাগে। মানে কোনো ভয় ভীতি কিছু থাকে না, অন্যরকম লাগে যে আমি স্বাধীন। যখন নিজের বাড়িতে আসি তখন মনে হয় কি যে আমি এখন মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়ে গেছি। আর যখন শ্বশুর বাড়িতে থাকি তখন মনে হয় যে আমি একটা খাঁচার ভিতরে বন্দি আছি। যাই হোক, তারপর কিন্তু এই যে আমরা এখন পেয়ারা ভর্তা করে নিয়েছি। আর পেয়ারা ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হলো ছোট ছোট পেয়ারা ছিল গাছে, সেগুলো আমরা এভাবে পাটায় বেটে ভর্তা করে খাই। আর এখানে আমাদের হলো তেঁতুল পাতা লাগবে। এখানে যদি তেঁতুল দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু তেঁতুলের সিজন ছিল না, তাই আমরা এখন তেঁতুল পাতাই দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচ, নুন। আমি তো ভাবতাছি ভাই কখন শেষ হবে আর কখন খাবো। ছোটোবেলা অনেক বেশি খেতাম, কিন্তু এখন হলো ওরকমভাবে আর খাওয়া হয় না। অনেকে এই গ্রামের মানুষকে কি অনেকে কিন্তু খ্যাত বলে, ভাই গ্রামের মানুষ এই খাবারটা দেখে অনেকেই মনে করতে পারে ভাই কী খায়। এটা খেয়েই দেখবেন যে কতটা মজা, এবং অনেক পেয়ারাতে তো এমনিতেই ভিটামিন থাকে, অনেক বেশি ভালো লাগে। তো আমি খালি বলতেছিলাম ভাই তাড়াতাড়ি ভর্তাটা কেন হয় না আর কখন আমি খাবো। ঠিক আছে, অনেক বেশি মজার একটা ভর্তা ছিল। বাড়িতে গেলে তখন এই ছোটোখাটো কাজ করতে এবং এরকম করতে ভালোই লাগে, সব পিচ্চি পাচ্চি নিয়ে। নানুদের বাড়িতে গেলে নানুদের বাড়ির সব মামাতো ভাই বোনদের নিয়ে এরকম মজা করি, এবং নিজের বাড়িতে যখন আসি নিজের বাড়ির চাচাতো ভাই বোনদের নিয়ে এরকম মজা করি। ফাইনালি দেখেন পেয়ারা ভর্তাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এটাই আমাদের মজা, এটাই আমাদের পিকনিক, এটাই হলো বাবা বাড়ির স্বাধীনতা, যে যখন যেটা মন চায় তখন ওটাই করতে পারি। এটা বলতে কোনো খারাপ কিছু না ভাই, এ আর কি। তো এরপর বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে সবাই মিলে এই যে একটুখানি খেলতেছিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। বাড়িতে গেলে প্রতিটা দিন আমার অনেক বেশি সুন্দর কাটে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।